সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী একটি দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নির্বাচিত হয়ে তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন এবং বর্তমানে 2024 সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়ে তার প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছেন। এটা শুধু একটি সাধারণ সফর নয়, এটা আমেরিকা এবং সৌদি আরবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সফর হতে চলেছে। এই সফরে আমেরিকা সৌদি আরবের কাছে প্রায় $100 বিলিয়ন অস্ত্র বিক্রি করবে। এখন প্রশ্ন আসতে পারে, ডোনাল্ড ট্রাম্প কেন বারবার তার প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবকে বেছে নেন এবং সৌদির কাছেই কেন $100 বিলিয়ন বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করবেন? জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফর এবং তার সঙ্গে $100 বিলিয়ন অর্থ চুক্তির বিষয়ে। এই চুক্তিটি শুধু সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্য, ইরান, চীন, রাশিয়া, ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা হতে চলেছে। 2025 সালের মে মাসে ট্রাম্প সৌদি আরব সফরে যাবেন এবং এই সফরের সময় $100 বিলিয়ন অস্ত্র চুক্তির আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। ট্রাম্প কেন সৌদি আরবকে সবসময় তার প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নেন? এর পেছনে কৌশলগত কারণ রয়েছে। সৌদি আরবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর এবং তারা দীর্ঘদিন ধরেই আমেরিকার প্রধান মিত্র। সৌদি আরবের তেল রিজার্ভ, মার্কিন অস্ত্র বিক্রি এবং মধ্যপ্রাচ্য তার ভূমিকাকে সামনে রেখে ট্রাম্প প্রতিবারই সৌদির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চেয়েছেন। প্রথম মেয়াদে 2017 সালে ট্রাম্প তার প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবকেই করেছিলেন, যা তার প্রশাসনের জন্য একটি শক্তিশালী কৌশল ছিল। সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বড় সুযোগ রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ট্রাম্প এই সফরকে আন্তর্জাতিকভাবে তার শক্তির পরিচয় দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছেন। বন্ধুরা, এখন আসা যাক এই অস্ত্র চুক্তির বিস্তারিত দিকে। $100 বিলিয়ন অস্ত্র চুক্তি, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিগুলোর মধ্যে একটি। এটি সৌদি আরবের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। এই চুক্তিতে C-130 পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র, রাডার এবং ড্রোন সহ নানা ধরনের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হবে। বিশেষ করে সৌদি আরব MQ-9 এবং গার্ডিয়ান ড্রোনের প্রতি আগ্রহ দেখাচ্ছে, যা তাদের আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করবে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের সামরিক শক্তি আরও শক্তিশালী হবে এবং ইরান, হিজবুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে। তবে এই চুক্তি কেবল সৌদি আরবের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, এছাড়াও সৌদি আরবের পক্ষ থেকে F-35 যুদ্ধবিমান পাওয়ার প্রতি আগ্রহ থাকলেও ট্রাম্পের এই সফরে এই যুদ্ধবিমান সরবরাহের কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। এর কারণ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায় এবং সৌদি আরবকে আধুনিক অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে ইসরায়েলি নিরাপত্তা নীতিকে মাথায় রাখতে হয়। তবে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা আমেরিকার পক্ষে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু তাদের অর্থনৈতিক লাভ নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত প্রভাবও আরও শক্তিশালী হবে। এই অস্ত্র চুক্তি কি শুধুমাত্র সৌদি আরবের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই চুক্তি শুধুমাত্র সৌদি আরবকে শক্তিশালী করার জন্য নয়, বরং এটি চীনের প্রভাব সৌদি আরব থেকে সরিয়ে আনার কৌশল হিসেবে রয়েছে। সম্প্রতি সৌদি আরব চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে এবং এই চুক্তির মাধ্যমে আমেরিকা সৌদির কাছে চীনের প্রভাবকে কমিয়ে রাখতে চায়। তাছাড়া ইরানকে চাপে রাখতে এই অস্ত্র চুক্তির একটি কৌশল হতে পারে। সৌদি আরবের সামরিক সক্ষমতা বাড়িয়ে যুক্তরাষ্ট্র ইরানকে আরও চাপ সৃষ্টি করতে চাইছেন। এছাড়াও ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থানও এই চুক্তির মাধ্যমে পরিবর্তন হতে পারে। সৌদি আরব বহু বছর ধরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে, তবে এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের নীতি কিছুটা নমনীয় হতে পারে। তবে ইসরায়েলকে যদি কিছুটা অস্বস্তি অনুভব করতে হয়, তবে আমেরিকা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে এবং সৌদির অস্ত্র চুক্তি ইসরায়েলের নিরাপত্তা নীতির ক্ষতি করবে না, এমনটাই আশা করা হচ্ছে। এখন আসা যাক ইরান, চীন এবং রাশিয়া কিভাবে এই চুক্তির প্রতিক্রিয়া জানাবে। ইরান এই চুক্তিকে তাদের জন্য বড় একটি হুমকি হিসেবে দেখবে এবং তাদের সামরিক প্রস্তুতি আরও বাড়াবে। চীন সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক বৃদ্ধি রেখে উদ্বিগ্ন হতে পারে এবং তারা নিজের কৌশল পাল্টাতে পারে। রাশিয়া যদিও এই চুক্তি নিয়ে তেমন উদ্বিগ্ন নয়, তবে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাবের উপর একটি বড় প্রশ্নচিহ্ন রেখে যেতে পারে।
সর্বোপরি $100 বিলিয়ন অস্ত্র চুক্তি শুধুমাত্র একটি অস্ত্র চুক্তি নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের সামরিক, রাজনৈতিক এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন করে লিখতে হচ্ছে। সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ক। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এবং গোটা অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি নতুন রূপ নিতে যাচ্ছে। ট্রাম্পের এই চুক্তি একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন।